তো বন্ধুরা যে মার্শাল আর্টের ট্রেনিং করুক না কেন প্রত্যেকটা মার্শাল আর্টেরই বেসিক অ্যাটাকসগুলো সেমই হয়। তো যেহেতু প্রাকৃতিকভাবে আমাদের সবারই দুটো হাত দুটো পা আছে, তো এগুলোই আমরা অ্যাটাক করার জন্য ব্যবহার করি। তো প্রত্যেকটা মার্শাল আর্টেরই যে জিনিসটা ডিফারেন্স ক্রিয়েট করে সেটা হচ্ছে যে প্রত্যেকটা মার্শাল আর্ট এক একটা বিষয়ের উপর ফোকাস করে। যেমন ফর এক্সাম্পল ধরে নিন বক্সিংয়ে বেশিরভাগই পাঞ্চেসের উপরে, টাইকোন্ডোতে বেশিরভাগই কিকিংসের উপরে, আর মুই থাইতে যেমন ধরুন এলবো, নিস, 8 লিম্বস বলা হয়, এগুলোর উপরে ডিপেন্ড করে। আমি নন কন্ট্যাক্টের বিষয়ে যাচ্ছি না, ফুল কন্ট্যাক্ট ক্যারাটে হিসেবে আমি আমার আশীর্বাদ ক্যারাটের বিষয়ে আমি বলতে চাইছি যে এতে আমরা হাত, পা, কিকিংস, পাঞ্চিং অ্যান্ড এলবো, নি সব কিছু অলমোস্ট সমানভাবে ইউজ করি। তো আজকে এই ভিডিওর বিষয় সেটা হচ্ছে যে এই বেসিক অ্যাটাকসগুলো যেগুলো আমরা ফাইটে বেসিক অ্যাটাক যেগুলো অলমোস্ট বেশিরভাগ হয়ে থাকে সেইগুলো আমি আজকে এই ভিডিওতে আলোচনা করবো বা দেখাবো। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা প্রথম যে অ্যাটাকটা দেখাবো সেটা হচ্ছে যে পাঞ্চ। আমরা ফাইটে যখন দেখি মোস্টলি পাঞ্চ ইউজ করি, জ্যাব, ক্রস, হুক, আপারকাট। সো সেম এই জায়গা থেকে আমরা পাঞ্চ ইউজ করি এই। আর এরপরে যদি আমি বলি দ্বিতীয়ত অ্যাটাক, পাঞ্চ ছাড়া আমরা যে বেসিক অ্যাটাক করি কিকিংসের উপরে, সেটা কি করা যায় সেটা হচ্ছে যে আমরা বেশিরভাগই সব স্টাইলেরই বেশিরভাগই ফাইটের সময় আমরা রাউন্ড হাউস কিকটা ইউজ করি বা মাওয়াশিগিরি, আমি কারাটের ভাষায় বলি, জাপানিজ ভাষাতে বলি রাউন্ড হাউস কিক। যেমন রাউন্ড হাউস কিক নিচে লোয়ার লেভেল, রাউন্ড হাউস কিক মিডল বা রিবস, স্টামাক লেভেল বা জোদান ফেস লেভেল। তো আমরা এইভাবে অ্যাটাক করতে পারি। তো আমি এর পরে আস্তে আস্তে যত ভিডিও বানাবো তখন আমি দেখাবো যে কীভাবে কোনটার কাউন্টারে আমরা কোন কিকটা ইউজ করতে পারি বা টেকনিক্যালি আমি ভালো করে বোঝাবো। তো আমি জাস্ট অ্যাটাকগুলো এখন দেখিয়ে দিচ্ছি। এরপরে যখন আস্তে আস্তে আমি আরও অন্যান্য ভিডিও বানাবো তখন আমি পারফেক্টলি টেকনিক্যালি দেখাবো যে কোনটার কাউন্টারে কোনটা করতে হবে আর কোনটা করলে কোন টাইমিংয়ের মধ্যে করতে হবে সেটা আমি পারফেক্টলি দেখাবো এবং সাবাকে মুভমেন্টের সঙ্গেও দেখাবো। তো চলুন আমরা এবার দ্বিতীয় অ্যাটাকের উপরে চলে যাই। তো দ্বিতীয় অ্যাটাক আমরা যেটা করি বেশিরভাগই সেটা হচ্ছে যে ফ্রন্ট কিক। যখনই অপোনেন্ট মোস্টলি এগিয়ে আসে তখনই ফ্রন্ট কিক ইউজ করি আমরা। তো এই বিষয়টা আমাদের কী হয় যে স্পন্টিনিয়াসলি চলে আসে যে কেউ এগিয়ে আসলে আমরা সামনে পুশ করতে চাই, তো আমরা এটা করতে পারি। ফ্রন্ট কিক এটা আমরা বেশিরভাগই ইউজ করি ফাইটের মধ্যে। তো ফ্রন্ট কিক, রাউন্ড হাউস কিক এগুলো আমরা ইউজ করি, বা আমরা পাঞ্চ কন্টিনিউ করতে করতে হিজাগিরি ইউজ করি, পাঞ্চ কন্টিনিউ করতে করতে হিজাগিরি ইউজ করি। তো এগুলো কি হয়, হিজাগিরি বা নি কিক ইউজ করি। যেটা এটা কি হয় যে এটা আমি জাস্ট ফেস হেড কিক গ্র্যাব করে নামিয়ে করছি। এটা যখন ফাইটে হয় অনেক জায়গায় অ্যালাউ থাকে না ধরা ওইভাবে ফেসটাকে, তো কি হয় এই পাঞ্চ মুভ অ্যান্ড হিজা অ্যাপ্লাই করি বা পাঞ্চ সাইড মুভ হিজা অ্যাপ্লাই করি। তো এইভাবে আমরা ফাইটের সময় অ্যাপ্লাই করতে থাকি। বা এই যে আমি মাওয়াশিগিরি দেখালাম, এই যে মাওয়াশিগিরি ধরুন এখান থেকে এই মুভ করছে, সাইড মুভ অ্যান্ড মিডল, এইভাবে কীভাবে আমরা এই গ্যাপ আছে এইখানে গেদান মাওয়াশিগিরি মারতে পারি। তো এই হচ্ছে বেসিক কিছু জিনিস যেগুলো আমরা বেশিরভাগ ফাইটে অ্যাপ্লাই করে থাকি। তো বন্ধুরা এর আগে আমি একটি ভিডিও বানিয়েছি, সেটাতে আছে যে পাঞ্চ আমরা কারাটেতে যে দাঁড়িয়ে পাঞ্চ করি সেই জিনিসটাকে আমরা ওই যে পাঞ্চটাকে আমরা কোথায় অ্যাপ্লাই করি আর কোনটা অ্যাপ্লাই করা যায় না সেই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি অলরেডি। তো ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেটা আপনারা চাইলে দেখতে পারেন। তো এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।